হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেল বাংলা সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেসনের লাড্ডু। খেতে কিন্তু একদমই দোকানের মতো পারফেক্ট হবে। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের রেসিপি। বেসনের লাড্ডুটা তৈরি করার জন্য প্রথমে আমি তাগারটা তৈরি করে নেব। সেজন্য কড়াই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর দিচ্ছি 1/3 কাপ জল। চিনি আর জলটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনিটা অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, একদম জলটা শুকিয়ে ঝরঝরে করে নেব। এতে একতার বা দুতারের কোনো প্রয়োজন হয় না। অনবরতই নাড়াচাড়া করে যেতে হবে, না হলে চিনিটা বসে যাবে। সেই জন্য চিনি থেকে জলটা সমস্তই কমে এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এইভাবেই অনবরত নাড়াচাড়া করার জন্য চিনিটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। এখানে নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে চিনিটা একটু ডালা ডালা হয়ে আসবে। সেই জন্য খুন্তির সাহায্যে ভালোভাবে চেপে চেপে ঝুরঝুরে তৈরি করে নিলাম তাগারটা আপনারা একটু চালিয়েও নিতে পারেন, এতে যে চিনির বড় বড় দানাগুলো থাকবে সেগুলো বার হয়ে যাবে। এরপর নিয়েছি 1 কাপ পরিমাণ ঘি। সমস্ত ঘিটা দিচ্ছি না, প্রথমে অর্ধেকটা ঘি দিলাম। আর দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। বেসনটা ঘিয়ের সাথে অনবরত নাড়াচাড়া করে ভাজতে থাকবো। একবারে সমস্ত ঘিটা দিচ্ছি না, 2-3 বার সময় নিয়ে ঘিটা দেব। আর অনবরত বেসনটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, একদম যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। বেসনটা যত ভালোভাবে ভাজা হবে বেসনের লাড্ডুটা খেতে কিন্তু ততই ভালো হবে। আমি অল্প অল্প করে ঘি দিতে থাকছি আর ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। কাপ মেপে আমি সমস্ত উপকরণগুলো নিয়েছি, এতে বেসনের লাড্ডুটা একদম পারফেক্ট হবে। আমি 1 কাপ নিয়েছিলাম চিনি, সেই কাপ মেপে নিয়েছি বেসন 1 কাপ আর 1 কাপ ঘি। ঘিটা একটু 1 কাপের থেকে কম লাগে। অনবরত নাড়াচাড়া করে বেসনটা ভেজে নিয়েছি। আমার আরও একটু ঘি লাগবে, বেসনটা একটু শুকনো শুকনো দেখাচ্ছে, সেই জন্য আরও আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে অনবরতই নাড়াচাড়া করে যেতে হবে, না হলে বেসনের নিচে একটা গোল্ডেন কালার চলে আসবে আর বেসনটা পুড়ে যাবে। আমার এখানে ঘি লেগেছে মোট 1 কাপের থেকে একটু কম। বেসনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এ থেকে আর কাঁচা গন্ধটা আসছে না। অনেক সময় বাড়িতে তৈরি করলে বেসনটা দানাদার হয় না, সেই জন্য অল্প একটু জল নিয়ে হাতে ভালোভাবে একটু ছড়িয়ে মিক্স করে নিলে বেসনটা দানা দানা হয়ে যাবে। নাড়াচাড়া করে জলটা একদম কমিয়ে নিচ্ছি। দেখুন বেসনটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, বেসনটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এরপর বেসনটা একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, যাতে বেসনটা একটু ঠান্ডা হয়ে যায়। গরম অবস্থায় যদি তাগারটা দেওয়া হয় তাহলে তাগারটা গলে যাবে এবং লাড্ডুগুলো পরে শক্ত হয়ে যাবে। সেই সময়ে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, আমন্ড বা কাজু। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ভেজে নিয়েছি। এইদিকে বেসনটা একটু ঠান্ডা হয়ে গেছে, এতে হাত দেওয়া যাচ্ছে এই রকম পর্যায়ে। এরপর ভেজে নেওয়া ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অর্ধেকটা তৈরি করে নেওয়া তাগার। এরপর হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব গরমেও যেমন তাগারটা দেওয়া যাবে না,
আবার ঠান্ডা হয়ে গেলেও তাগারটা দিলে বেসনের লাড্ডুগুলো বানাতে একটু অসুবিধা হবে আর খেতে কিন্তু দোকানের মতো হবে না। আমি মাখিয়ে নিয়েছি, আবার যে অর্ধেক তাগারটা ছিল দিয়ে দিলাম। একবারে সমস্ত তাগারটা ব্যবহার করছি না, বারে বারে তাগারটা দিচ্ছি আর ভালোভাবে মেশাতে থাকছি। আপনারা চাইলে এখানে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এরপর অল্প একটু বেসন নিয়ে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি লাড্ডুর মতো। দেখুন কত সুন্দর একদম পারফেক্ট লাড্ডু তৈরি হয়ে যাচ্ছে। এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে একদম রেডি হয়ে যাবে। এখন একটু গরম, সেই জন্য ওপর থেকে ঘিটা বোঝা যাচ্ছে। একইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নেব। দেখুন কতটা পারফেক্ট হচ্ছে, গাগুলো একদমই ফেটে যাচ্ছে না। একইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর তাগারগুলো বাইরে থেকে একটু বোঝা যাচ্ছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পেস্তা। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুট দিয়ে এটা সার্ভ করতে পারেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু পরিজনদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না, আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজ আসি, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।